শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের সমাস এই টপিকের উপর বহুব্রী সমাস। আমরা ইতিপূর্বে অন্যান্য সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে শেষ পর্ব বহুব্রী সমাস। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি বহুব্রী সমাসটা কী। আমরা ইতিমধ্যে জেনেছি এটি হচ্ছে অন্য পদ প্রধান সমাস। এখানে সমসমান পদ যে পদে সমাস হচ্ছে তাদের কোনোটার অর্থ প্রাধান্য পাচ্ছে না, অন্য একটি পদের প্রাধান্য পাচ্ছে। যেমন আমরা এই বহুব্রীহি কথা থেকে বহুব্রীহি সমাসের উদাহরণটা টানতে পারি। বহুব্রীহি কথাটার অর্থ হচ্ছে বহু ব্রীহি আছে যার যার তার এর মানে হচ্ছে অনেক ধান, ব্রীহি অর্থ ধান, অনেক ধান আছে এমন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে বলতে পারি দশানন যার, ঠিক আছে। 10 মাথা কার আছে? রাবণের। রাবণকে বোঝাচ্ছে, দশও বোঝাচ্ছে না, আননও বোঝাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে বা বোঝাচ্ছে অন্য কিছু। এটি হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসটা কি? অন্য পদ প্রধান সমাস। অন্য পদ প্রধান সমাস, এটা আমরা লিখে রাখলাম। আর এখানে একটা কথা খেয়াল করার আছে, যার ব্যাস বাক্যে সবসময় যার বা যাতে এই কথাগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে। তোমরা খেয়াল করো, বোর্ডে আমি কয়েকটি বহুব্রীহি সমাসের উদাহরণ লিখে রেখেছি। যেমন 1 নাম্বার দেখো, ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধি। এখানে ধীর কিংবা বুদ্ধি কোনোটার প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে ধীর বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে দেখো, স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ। বান্ধব সহ বর্তমান, সবান্ধব। খেয়াল করো, বান্ধব সহ, এখানে একটা জিনিস নোট রাখবে, সহ, সহিত, সমান, সহ, সহিত, সমান। এই কথাগুলো যদি থাকে ব্যাস বাক্যে, তাহলে সেটি হয়ে যাবে দন্তস শুধু, দন্তস। বান্ধব সহ বর্তমান, সবান্ধব। ঠিক একইভাবে আমরা বলতে পারি পরিবার সহ বর্তমান, সপরিবার। পরিবার সহ বর্তমান, সপরিবার। এটা লিখলাম এ কারণে, এটা তো বহুল প্রচলিত ভুল। তোমরা এই বিয়ে দেখে থাকবে, বিয়ে শাদীতে দাওয়াত করার ক্ষেত্রে এই বানানটা অনেকে লিখে থাকেন, সপরিবার, কিন্তু এটি ভুল। শুদ্ধ হবে সপরিবার। এটি অন্য অর্থ বোঝায়, নিজ পরিবার, ঠিক আছে। বান্ধব সহ বর্তমান, সবান্ধব। আবার সমান যদি থাকে একই কথা, সহ, সহিত, সমান। এই 3টি কথা থাকলে পরে আমরা কি করব? এর জন্য দন্তস ব্যবহার করব। সহকর্মী, সবান্ধব, একইভাবে সপরিবার। এরপরে খেয়াল করো, নদী মাতা যার, নদী মাতৃক। নদী মাতা যার, নদী মাতৃক। হয়েছে পত্নী যার, বিপত্নিক। এখানে একটা কথা খেয়াল রাখবে, মাতা বা মাতৃ, পত্নী, পুত্র, এই শব্দগুলো যদি থাকে তাহলে সমস্ত পদে এখানে খেয়াল করেছ, কটা যুক্ত হচ্ছে। এরপরে খেয়াল করো, কমলের ন্যায় অক্ষী যার, অক্ষী। কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষী হয়নি। ঠিক একইভাবে আমরা বলতে পারি নাভি বা অক্ষী। এখানে এই কথাটা খেয়াল রাখবে, নাভি এবং অক্ষী, এই শব্দগুলো যদি ব্যাস বাক্যে থেকে থাকে তাহলে সমস্ত পদে হয়ে যাবে, অক্ষীর জায়গায় হবে অক্ষ, আর নাভির জায়গায় হবে নাভ, ঠিক আছে। কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষ। ঠিক একইভাবে বলতে পারি পদ্ম নাভিতে যার, পদ্মনাভ। উর্ণ নাভিতে যার, উর্ণনাভ। উর্ণ নাভিতে যার। উর্ণটা কি?
এর উন্নটা হচ্ছে উন্ন উন্ন বলতে বোঝায় এই জাল, নাভি, যার নাভিতে জাল, উন্ন নাভিতে যার, এটা বোঝাচ্ছে মাকড়সাকে, মাকড়সা, উন্ন নাভ। আচ্ছা, তাহলে আমরা জানলাম নাভি বা অক্ষি থাকলে নাভির জায়গায় নাভ হবে, অক্ষির জায়গায় অক্ষ হবে। এরপর খেয়াল করো, যুবতী জায়া যার, যুব জানে, এখানে এই যুবতী জায়া, জায়া যার স্ত্রী যুবতী, এখানে খেয়াল করো যুবতীটা যুব হয়েছে এবং পরপরটাও পরিবর্তন হয়েছে, যুব জানে। তারপর দেখো চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়া যার, তাহলে এখানে খেয়াল করার বিষয় আছে, চূড়া থাকলে চূড় হবে, চূড়া থাকলে ব্যাস বাক্যে যদি চূড়া থাকে সেটি সমস্ত পদে হয়ে যাবে চূড়, আর ব্যাস বাক্যে যদি কর্ম থাকে সেটা হয়ে যাবে কর্মা। যেমন আরেকটা কথা লিখে রেখেছি, বিচিত্র কর্মজার, বিচিত্র কর্মা, বিচিত্র কর্মজার, বিচিত্র কর্মা। চন্দ্র চূড়াজার, চন্দ্রচূড়, চন্দ্রচূড়, চন্দ্রচূড় হচ্ছে হিন্দু দেবতা শিবকে বোঝাচ্ছে। এরপর দেখো সুগন্ধজার, সুগন্ধজার, সুগন্ধি, তাহলে সুগন্ধ থাকলে গন্ধি বা গন্ধা, গন্ধি বা গন্ধা হবে। তো এখানে কি হয়েছে, সুগন্ধি, মৎস্যের ন্যায় গন্ধজার, মৎস্য গন্ধা। বিভিন্নভাবে এই যে টুকিটাকি যে পরিবর্তন, এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তোমাদের বইয়ে এই বিষয়গুলো আছে, তোমরা আবার একটু দেখে নিবে। এখন আসো বহুব্রী সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। বহুব্রী সমাস, বহুব্রী সমাসকে মূলত 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 8 ভাগে। এই 8 ভাগ নিয়ে আমরা একটু কথা বলি। যেমন 1 নাম্বার 8 প্রকার আমি লিখলাম। 1 নাম্বার হচ্ছে সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রী। সমানাধিকরণ বহুব্রীটা কি? আমি এভাবে লিখছি, দেখো এখানে পূর্বপদে থাকবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য, পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন হতশ্রী, একটা উদাহরণ দিয়ে আমি, হতশ্রী, হত হয়েছে শ্রীজার, হতশ্রী। ঠিক একইভাবে আমরা বলতে পারি খোশ মেজাজ, খোশ মেজাজ যার, ঠিক আছে? উচ্চশী, উচ্চশীর যার, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। ঋত সর্বস্ব, এখানে একটা কথা মনে রাখতে হবে, ঋত সর্বস্ব, ঋত সর্বস্ব, ঋত সর্বস্ব যার সর্বস্ব ঋত হয়েছে, খোয়া গেছে, চুরি হয়েছে, ঠিক আছে? ঋত সর্বস্ব, এটা খেয়াল করবে, এটা কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে, এটি নাউন, এটি অ্যাডজেক্টিভ, এটি নাউন। আচ্ছা, তাহলে সমানাধিকরণ কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন যোগে যেই বহুব্রী সমাসটা হবে সেটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রী। 2 নাম্বার আসো ব্যাধিকরণ, ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণে কিন্তু বলা হচ্ছে যে কি কোনোটাতে বিশেষণ থাকবে না, কোনোটাতে বিশেষণ থাকবে না, মানে তার মানে বিষয়টা হবে এরকম, দুটো পদই বিশেষ্য। যেমন 80-তে 20 যার, 80-তে 20 যার, 80-20, 80-20-এ খেয়াল করো তুমি, 80 মানে কি দাঁত, দাঁতে 20 যার, এখানে বোঝাচ্ছে সাপকে, এটিও নাউন, আবার 20 এটিও নাউন, ঠিক আছে? 80-20। ঠিক একইভাবে আমরা বলতে পারি, যেমন কথা সর্বস্ব, আরেকটা উদাহরণ, এখানে তোমরা খেয়াল করবে একটু, কথা সর্বস্ব, শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে অনেক সময়।
কথা সর্বস্ব। আগে লিখেছি ঋত সর্বস্ব, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটি নাউন, এখানে দুটোই কিন্তু নাউন। কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব, এটি হচ্ছে ব্যাধিকরণের উদাহরণ। তো আরেকটা কথা আছে এখানে, সেটি হচ্ছে পরপদ যদি কৃদন্ত বিশেষণ হয়, পরপদ যদি কৃদন্ত বিশেষণ হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে ব্যাধিকরণ এই বহুব্রী হতে পারে, হবে। পরপদ, পরপদ কৃদন্ত বিশেষণ হবে, কৃদন্ত বিশেষণ। কৃদন্ত বিশেষণ মানে আমি এর আগে বলেছিলাম পার্টিসিপল। পরপদ যদি কৃদন্ত বিশেষণ হয়, পরপদ যদি পার্টিসিপল হয়, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটি হবে, সেই সমাসটা হবে বহুব্রী সমাস। যেমন দু কান কাটা যার, দু কান কাটা, দু কান কাটা যার, দু কান কাটা, দু কান কাটা। ঠিক আছে, এখানে কাটাটা হচ্ছে কৃদন্ত বিশেষণ। আচ্ছা, এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। পরপদ কৃদন্ত বিশেষণ হলে তোমার সেটি ব্যাধিকরণ বহুব্রী হবে, এরকম কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আমি উপপদ তৎপুরুষ পড়াতে গিয়ে চারটা শব্দকে বক্স আকারে লিখে দিয়েছিলাম, বলেছিলাম এগুলো কনফিউজিং এবং কন্ট্রাডিক্টরি, এই শব্দগুলো ব্যবহার করেছিলাম। মনে আছে কি? আমি লিখেছিলাম ছা পোষা, ছা পোষা, তারপর লিখেছিলাম পা চাটা, পাতা চাটা, ধামা ধরা, ধামা ধরা। এগুলো কিন্তু উপপদ তৎপুরুষের মধ্যেও কিন্তু দেয়া ছিল। আসলে উপপদ তৎপুরুষটা আমি বলেছিলাম এটি বহুব্রী সমাসের এই সেন্সটা আসে। সুতরাং এই জায়গায় তোমাদের বইয়ে যেহেতু দেয়া আছে, চারটা শব্দকে দেয়া আছে উপপদ তৎপুরুষের উদাহরণ হিসেবে, আবার ব্যাধিকরণ বহুব্রীর উদাহরণ হিসেবে। সুতরাং এই জায়গায় ভালো করে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবে। ব্যাস বাক্যটা কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করবে উত্তরটা কি হবে। ঠিক আছে, এরপর আসো 3 নম্বরে ব্যাধিকরণ বলেছি আমি, সমানাধিকরণ বলেছি। 3 নাম্বার হচ্ছে ব্যতিহার বহুব্রী। 3 নম্বরে ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা, ক্রিয়ার পারস্পরিকতা, ক্রিয়ার পারস্পরিকতা। কানাকানি, কানাকানি, হাতাহাতি, হাতাহাতি। খেয়াল করো, হাতে হাতে যে যুদ্ধ, এটার ব্যাস বাক্য কি হবে? হাতে হাতে, হাতে হাতে যে যুদ্ধ বা লড়াই, যে যুদ্ধ বা লড়াই, এটি হচ্ছে হাতাহাতি, ক্রিয়ার পারস্পরিকতা। পূর্বপদে আ, পরপদে ই, পূর্বপদে আ, পরপদে ই যুক্ত হচ্ছে। খেয়াল করেছ? ঠিক একইভাবে চুলাচুলি, কানাকানি বলেছি, মারামারি, লাঠালাঠি প্রভৃতি। 4 নম্বর আসো, মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রী। যে বহুব্রী সমাসের মধ্যপদটা লোপ পাবে বা ব্যাস বাক্যের যে কোনো অংশ লোপ পাবে, সেটি হচ্ছে সেই বহুব্রী সমাসকে আমরা বলবো মধ্যপদলোপী বহুব্রী সমাস। যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। একটা বড় অংশ লোপ পেয়েছে, খেয়াল করেছ? শেষের দিকের এই অংশটা লুপ্ত হয়েছে সমস্ত পদে।
এটি লুপ্ত হয়েছে। ঠিক একইভাবে বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো উদাহরণ তোমরা পাবে। তারপরে আসো ন ইয় বহুব্রীহি, 5 নাম্বার ন ইয় বহুব্রীহি। নয় বহুব্রীহিটা কি? আমরা নয় তৎপুরুষটা পড়েছিলাম। ন আচার অনাচার, ন কাতর অকাতর, ন সুর অসুর, এগুলো আমরা পড়েছি। কিন্তু এখানে দেখো একই কথা, নয়টা না অর্থে, এই না অর্থে এই অব্যয়টা ব্যবহৃত হবে, এবং তারপরে হবে তোমার নয়ের পরে হবে কি, এটা নাউন বিশেষ্য যোগে হবে। নয় তৎপুরুষ হবে, নয় এই অব্যয়টা হবে, এবং এরপরে হবে বিশেষ্য, এবং সমস্ত পদটা হবে বিশেষণ, সাধিত পদটা হবে বিশেষণ। ঠিক আছে? নিভুল যার, নির্ভুল, নিভুল যার, নির্ভুল। নিটা নাই অর্থে ব্যবহৃত হয়েছে। ন জ্ঞান যার, অজ্ঞান, ন জ্ঞান যার, অজ্ঞান। খেয়াল করেছো ব্যাস বাক্যে যার কথাটা থাকবে, যেহেতু এটি বহুব্রীহি, কিন্তু এটি যদি তৎপুরুষ হতো, নয় তৎপুরুষ, তাহলে থাকতো না। তাহলে আমরা চিনব কি করে? ব্যাস বাক্যে যখন যার কথাটা, যার, যাহার, যাতে এই কথাগুলো থাকবে, তখন আমরা এটা চিনে নেব এটি বহুব্রীহি সমাস। 6 নাম্বার আসো, প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে শেষে প্রত্যয় যুক্ত হবে, শেষে প্রত্যয় যুক্ত হবে, এই সমস্ত প্রত্যয়গুলো যুক্ত হবে। যেমন ঘরের দিকে, একদিকে চোখ যার, এক চোখা, একদিকে চোখ যার, এক চোখা, এক চোখা। আ সমাসবদ্ধ পদে, সমস্ত পদে শেষে আ প্রত্যয়টা যুক্ত হয়েছে। ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, ঘর মুখ, শেষে ও প্রত্যয়টা যুক্ত হয়েছে। ঠিক আছে? এবং এখানে খেয়াল রাখতে হবে, সাধিত পদটা বিশেষণ হবে। কি হবে? বিশেষণ হবে। আচ্ছা, এটা গেল কত নাম্বার? 6 নাম্বার। এরপরে আসো অলুক, 7 নাম্বার। অলুক, অলুক কথাটার অর্থ কি? অলুক কথাটার অর্থ হচ্ছে যেখানে বিভক্তি লুপ্ত হয় না, বিভক্তিটা লুপ্ত হবে না, যেই বহুব্রীহি সমাসে বিভক্তিটা লুপ্ত হবে না সমস্ত পদে, সেই বহুব্রীহি সমাসকে আমরা বলবো অলুক বহুব্রীহি সমাস। যেমন গলায় গামছা যার, গলায় গামছা যার, গলায় গামছা, গলায় গামছা। এখানে সমস্ত পদে বিভক্তিটা রয়ে গেছে। ঠিক আছে? মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি প্রভৃতি। এরপর দেখো এটাও কিন্তু, এটা খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু সমস্ত পদটা বিশেষণ হবে। সর্বশেষ দেখো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহিটা কি? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে, এবং পরপদটা বিশেষ্য হবে। যে বহুব্রীহি সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদটা বিশেষ্য হয়, এবং সাধিত পদটা পুরো পদটা মিলে বিশেষণ হয়, সেই বহুব্রীহি সমাসকে আমরা বলি সংখ্যাবাচক বহুব্রীহি।
যেমন ধরো চাল যে ঘরের, চাল যে ঘরের, চালা, চোটা সংখ্যাবাচক শব্দ, চালটা নাউন, এবং এই পুরো জিনিসটা, কারণ এরপরে চৌচালা কি বলবো, চৌচালা ঘর বলবো, কিছু একটা বলবো। 10 গজ পরিমাণ যাহা, 10 গজি, 10 গজি, 10 গজি, 10 গজ পরিমাণ যাহা। এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটি হচ্ছে সমস্ত পদে আমরা লক্ষ্য করছি সমস্ত পদে বা ই, রস্যি হোক বা দীর্ঘি হোক, এটা যুক্ত হবে। 10 গজ পরিমাণ যাহা, 10 গজি, 10 গজি কি? 10 গজি একটা বস্তু, যে কোনো একটা বস্তু, যেমন 10 গজি লাঠি, 10 গজি দড়ি প্রভৃতি। তারপর দেখো তে পায়া যে বস্তুর, যে কোনোটা হতে পারে। এখানে একটা ব্যতিক্রম আছে, দেখো আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, সংখ্যাবাচক শব্দের পর বিশেষ্য হবে এবং পুরো পদটা বিশেষণ হবে। আমি যদি বলি সে তার, এটা কি হবে? সে তার যে যন্ত্রের, সে কথাটার অর্থ হচ্ছে 3, ফার্সি শব্দ এটি, 3 তার যে যন্ত্রের। তাহলে 3 তারের সমাহার কিন্তু বলিনি আমি। সে তার যে যন্ত্রের, 3 তার আছে এমন একটা যন্ত্রকে বোঝাচ্ছে সে তার। এবং এই পুরো জিনিসটা তখন কিন্তু এটি কিন্তু নাউন, এটি অ্যাডজেক্টিভ হয়নি, এটি স্টার মার্ক দিয়ে রাখো। সে তার যে যন্ত্রের, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়নি, এটি নাউন, আমাদের সংজ্ঞার সাথে এটি মিলেনি। এই হচ্ছে 8 প্রকার বহুব্রী সমাস। এবং তোমরা এরপরে দেখেছো 9 নাম্বার দিয়ে নিপাত নিষিদ্ধ লেখা আছে, এটা কিন্তু প্রকারভেদ নয়। নিপাত নিষিদ্ধ কথাটার অর্থ হচ্ছে যেটি কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয়, বা অন্য কথায় বলতে পারি যেটি ব্যতিক্রম। সেই ব্যতিক্রমের 2-1টা উদাহরণ আছে, খেয়াল করো। যেমন নিপাত নিষিদ্ধ, আমি লিখলাম নিপাত নিষিদ্ধ, যেমন দ্বীপ, দুদিকে অপজার, দুদিকে পানি যার, দ্বীপ। ঠিক একইভাবে অন্তরীপ আছে পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়ে মূর্খ প্রভৃতি। তো আজকে ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। এই পর্যন্ত আমরা সমাসের আলোচনাটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।